জাহান্নামীরা যখন জাহান্নামে জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও, আল্লাহ পাক নিজের পাও ওই জাহান্নামে রেখে দিবেন। তো এই আয়াতের যদি জাহিরি অর্থ নেন তো বোঝা যাবে কি আল্লাহর হাতও আছে, পাও আছে, চেহারাও আছে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 এর মধ্যে বলেছেন যে কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, যার জাহিরি অর্থের পিছনে পড়ে অনেকেই গুমরাহিয়াতের দিকে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে কোরআনুল কারীমে আল্লাহর হাত, চেহারা, পায়ের কথা বলা হয়েছে, কিন্তু ইসলামের নজরিয়া হলো, ইসলামের আকীদা, ইসলামের বিশ্বাস হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকার আকৃতি থেকে পাক পবিত্র। আল্লাহর কোনো আকার আকৃতি নাই। কিন্তু বর্তমানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে 2024-25 সালে নতুন ধর্ম চালু করা হয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার এবং আকৃতি আছে। বিরাদর ইসলাম মনে রাখবেন, যারা আল্লাহ পাকের আকার আকৃতি মানে তাদের পথভ্রষ্ট হওয়াতে কোনো সন্দেহ নয়। যদি তারা বলে যে আল্লাহর হাত আছে, চেহারা আছে, পাও আছে, কিন্তু আল্লাহর হাত পাও আল্লাহর মতো আছে, আকার আকৃতিওয়ালা আছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। আর যদি বলে একজন মানুষের মতন আছে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন, পাও শব্দ দ্বারা কি বুঝিয়েছেন, চেহারা শব্দ দ্বারা কি বুঝিয়েছেন, এইগুলো যে আকার আকৃতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আজ থেকে 1200-1300 বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর লিখেছেন। তাফসীরের কিতাবটির নাম হলো তাফসীরে মাতুরিদি। সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইগুলি শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতি আছে এই ধারণা করা হচ্ছে ইসলামে অবৈধ এবং নাজায়েজ আকীদা। ইমাম মাতুরিদিকে শুধু একজন মুফাসসির নয়, শুধু একজন মুহাদ্দিস নয়, আকীদার দুইজন ইমামের মধ্যে একজন অন্যতম ইমামের নাম হচ্ছে ইমাম মাতুরিদি। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম কোরআনুল কারীমের প্রসিদ্ধ কিতাবটির নাম হচ্ছে তাফসীরে কুরতুবী। সেই কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হাত, পাও, চেহারাওয়ালা আয়াতগুলি উল্লেখ করে বলছেন আল মুরাদ সূরাতি সিফাত। কোরআনুল কারীমে আল্লাহ পাক হাত, পাও শব্দ যেগুলো ব্যবহার করেছেন, এর দ্বারা আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তারপরে চলে আসছেন বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে হাত, পাও, সূরাত বলি আয়াত অবতীর্ণ করেছেন, এর দ্বারা আল্লাহ পাক নিজের গুণকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। এই জন্য আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে ডিটেইলস আকীদার প্রতি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আল আসমা ওয়াস সিফাত। উক্ত কিতাবটি মিশর কায়রা থেকে প্রকাশিত হয়। সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকার আকৃতি, রং, গোশত, মাংস, হাড্ডি থেকে পাক এবং পবিত্র। ইসলামের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি আল্লাহর মতো করে মানে, সেই ব্যক্তির আকীদা হবে অবৈধ এবং বিদাতি, পথভ্রষ্ট আকীদা। এই জন্য কোনো মুসলমান আল্লাহর আকার আকৃতি মানতে পারে না। তবে বর্তমান জামানাতে মোবাইল, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে অনেক লোক দেখতে পাওয়া যায়। আজ থেকে বহু বছর পূর্বে হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদ আকসাকে বিজয় করলেন, মসজিদ আকসাকে আজাদ করার পর হযরতে সালাহউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা না দুটা নয়, 3000 চাইতে বেশি আলিমকে হত্যা করেছিলেন, ফাঁসিতে ঝুলিয়েছিলেন। লোক জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত বড় জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি আলিমদের সম্মান করেন,
কিন্তু 3000 চাইতে বেশি আলিমকে আপনি কেন হত্যা করলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে 3000 চাইতে বেশি আলিমকে আমি ফাঁসি দিয়েছি। এদের মধ্যে একজন মুসলমান ছিল না, এদের মধ্যে কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের আকীদাকে খারাপ করত, ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করত। তাই তাদেরকে হত্যা করে মুসলিম উম্মাহকে আমি ফিতনা থেকে বাঁচিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো বর্তমান জামানাতে যদি আমরা দেখতে চাই, জানি না কত ইহুদি খ্রিস্টান বা তাদের দালাল আলিম সেজে মানুষের মধ্যে আকীদা ভরতে চায় যে আল্লাহর আকার আকৃতি আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করতে চাই, পূর্বের কোন আকীদার ইমাম, কোন মুফাসসির, কুরআনুল কারীমের হাজারো তাফসীর করা হয়েছে। তাফসীরে নিশাপুরী বলেন, তাফসীরে তাবারি বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল বলেন, যত কোরআন পাকের তাফসীরের কিতাব আছে, খাস করে একটি বিশ্ববিখ্যাত কিতাব ভারতবর্ষের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, বাংলাদেশ পাকিস্তানের মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে তাফসীরে জালালাইন। ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম জালালউদ্দিন মুহাল্লি, দুই ইমামের লেখা কিতাব। এই সমস্ত কিতাব যদি পড়া হয়, আল্লাহ পাককে নিরাকার বলা হয়েছে, আর হাত পাওয়ালা আয়াত আল্লাহর গুণ এবং সিফাতকে বোঝানো হয়েছে, আকার আকৃতিকে বোঝানো হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারহের মধ্যে লিখতেছেন, শারহে মুসলিম কিতাবের মধ্যে তিনি লিখছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। ইমাম নববী বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে আকার আকৃতি আছে এইরকম হওয়াটা হচ্ছে অসম্ভব, মহাল, হতেই পারে না। আল্লাহর আকার আকৃতি হতেই পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন পড়ে কারা হেদায়েত পাবে? যারা পূর্বের মুফাসসির যেই কোরআনুল কারীমের তাফসীর করেছে লক্ষ লক্ষ হাদিসকে সামনে রেখে, তাদের করা তাফসীরকে মানবে, তারা কোরআন পড়ে হেদায়েত পাবে। আর তাফসীর বীর রায় যদি করে, তাফসীর খুদ সাখতা তাফসীর যদি করে, নিজের মন গড়া তাফসীর করে, ঈমান যাবে, আমও যাবে, ছালাও চলে যাবে। এই জন্য বলতে চাই, কোরআনকে যদি বুঝতে হয়, পূর্বের মুফাসসিরদের কিতাবকে এবং উসুলে কোরআনকে পড়তে হবে মুসলমান। হাদিস আপনি কি করে বুঝবেন? অনেক হাদিসে আছে। পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিস যত করেছে, আজ পর্যন্ত কোন একজন ইমাম বা কোন একজন মুহাদ্দিস আল্লাহ পাকের আকার আকৃতি বলে কিতাবের মধ্যে লেখেননি, সবাই নিরাকার লিখেছে। যারা আকীদার কিতাব লিখেছেন, আকীদার কিতাবে নিরাকার লিখেছেন। সুতরাং আল্লাহ পাকের আকার আকৃতি মানা এটা নাজায়েজ এবং হারাম, বিদাতি আকীদা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীর হাদিস, মায়েশা বলছেন যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই সেটা রদ করতে হবে। এই যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা ইমামুল্লাহ আলী কারি সহ একাধিক ইমাম করেছেন। এই হাদিসের অর্থ হচ্ছে যেই আকীদা নবী থেকে প্রমাণিত নাই, ওই আকীদাকে রদ করতে হবে। কি কে রদ করতে হবে? আকীদাকে রদ করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। যেইগুলো আকীদা নবী এবং সাহাবা থেকে প্রমাণিত হয়ে গেছে, ফরজ ওয়াজিব আল্লাহ রাসূল করে দিয়েছেন, সেইগুলোই ফরজ এবং ওয়াজিব থাকবে। পরবর্তীতে কোন মুসলমান যেমন জোহরের 4 রাকাত ফরজ, একে কেউ 5 রাকাত করতে পারে না। যেমন আসরের 4 রাকাত ফরজ, একে কেউ 3 রাকাত করতে পারে না। একবার সাজদাতে গেলে একটি রাকাতে 2টি সাজদা করতে হয়, কেউ 3টি সাজদা করতে পারবে না। কারণ ফরজ ওয়াজিব এইগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। বাকি কোনগুলোতে কম বেশি হবে? যুগ যুগ থেকে যেইগুলো জিনিস কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে আমাদের নলেজ মোতাবিক আমরা বুঝতে পারি না, কোরআনেও আছে হাদিসও আছে, আমাদের নলেজের মতো আমরা যদি বুঝতে না পারি, সেইগুলো জিনিস মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম যেটা কোরআন হাদিস থেকে কিয়াস করে ফতোয়া দিয়েছেন, সেটাকেও মানতে হবে। আর এটাও হচ্ছে কোরআন পাকের হুকুম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, আল্লাহর আদেশ মানো,
রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরে মিনকুম, হক্কানি ফকিহদের আদেশ মানো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উক্ত আয়াতের তাফসীর করে বলেছেন, উলিল আমর থেকে আল্লাহ পাক হক্কানি ফকিহ মুজতাহিদদেরকে বুঝিয়েছেন, তাদেরও হুকুম কোরআন হাদিস থেকে মাসলা বের করে যেটা উম্মতকে দিবে সেটাকেও মানতে আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। কথা আমার বুঝতে পারছেন কি বলেন না বাবা? এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, আকীদা যদি খারাপ হয়ে যায় সব খারাপ হয়ে যাবে। নতুন আমল বিদাত হয় না, নতুন আকীদা বিদাত হয়। আর নতুন আকীদা যদি কেউ পোষণ করে সেই ব্যক্তি বিদাতি হবে। হযরত উমর ফারুক একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর ফালা আদমি অমুক ব্যক্তি মারা গেছে। হযরত উমর ফারুক বললেন, আমি তার জানাজা পড়তে যাব না। কেন? বলছেন ওর আকীদা খারাপ হয়ে গেছে। মুসলমান নামে ছিল, নামাজ হজ যাকাত সব ছিল, আকীদা খারাপ হয়ে যাওয়ার কারণে হযরত উমর ফারুক নামাজ পড়তে, নামাজের জানাজা পড়তে যায়নি। এই জন্য পৃথিবীর মুসলমান শরীয়তে আকীদাটা বিশুদ্ধ করতে হবে, আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে। আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহ কি? নিরাকার। আল্লাহর আকার আকৃতি মানা অবৈধ নাজায়েজ আকীদা। এটা কোন কিতাবে লেখা আছে? আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লেখা আছে, শারহে মুসলিমের মধ্যে লেখা আছে, তাফসিরে মাতুরিদির মধ্যে লেখা আছে, আকীদাতুত তাহাবির মধ্যে লেখা আছে, অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে। মুসলমান এই জন্য আকীদা শুদ্ধ করতে হবে। এইবার চলে আসেন, আপনার সম্মুখে কিছু কথা বলি। আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। দ্বিতীয় নাম্বার চলে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়, ওই ব্যক্তিকে বদ আকীদা বলা হয়। বদ আকীদা বিদাতীদেরকে বলা হয়, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমান জামানাতে নিজের বিদাতি আকীদাগুলি গোপন করার জন্য আল্লাহর আকার আকৃতি আছে, বিদাতি আকীদা। নবীর ওসিলা চলবে না, বিদাতি আকীদা। কিয়ামত তো আসা সম্ভব। পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি জন্ম হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হবে না যে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করতে পারবে মুসলমান। আর কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু নবী মুস্তাফার ওসিলা নেওয়া চলবে না। এই রকম পৃথিবীতে কোনো মায়ের লালের জন্ম হয়নি। এইগুলো সব বিদাতি কুফরি আকীদার অন্তর্ভুক্ত। তাই এই রকম লানাতি আকীদা পোষণকারী দাড়ি টুপিওয়ালা মৌলবি থেকে ঈমানকে বাঁচিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের প্রতি অটল থাকতে হবে। যেই জামাত পূর্বের মুহাদ্দিসদের যেই আকীদা ছিল সেই আকীদার প্রতি কায়েম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কিছু লোক মার্কেটে বেরিয়েছে, মানুষকে মুস্তাহাব গুলিকে বিদাত বলে নিজের নতুন আকীদাকে গোপন করার চেষ্টা করে। মুস্তাহাব কোনগুলো? যেমন আপনাদের সম্মুখে বলছি, একটু লক্ষ্য করে শুনে। আচ্ছা বলেন বাবা, আমরা নামাজ যখন আদায় করি, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমরা যখন নামাজ পড়ি, নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করি। কিছু লোক বলতে চাই ফরজ নামাজের পর দোয়া করা বিদআত। কেউ যদি দোয়া না করে আমি তাকে কাফিরও বলতে জানি না, গুমরাহও বলতে পারবো না। শরীয়ত তাকে কাফির বলেনি, গুমরাহ বলেনি। এটা হচ্ছে মুস্তাহাব, জায়েজ এবং সওয়াবের কাজ। যারা করবে নেকি পাবে। কিন্তু মার্কেটে যারা বিদআত মনে করে, অবৈধ নাজায়েজ মনে করে ছেড়ে দেয়, এরা নিজেই বিদআতি এবং পথভ্রষ্ট। কথা বুঝতে পারছেন? কারণ যেই কাজটা রাসূল করেছেন সেটা কোনোদিন বিদআত হতে পারে না। ফরজ নামাজের পর একা একই দোয়া করাও প্রমাণিত, সবাই মিলে হাত তুলে দোয়া করাও প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ রয়েছে। তবে এই কথা বলার পূর্বে আগে আপনাকে একটি কথা বলতে চাই। আমি প্রথমে বলেছি যে হাদিস যদি বুঝতে হয় তাহলে মুহাদ্দিসদের নীতিমালা অনুযায়ী বুঝতে হবে। হাদিসের তিনটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সহিহ, একটি হচ্ছে হাসান, একটি হচ্ছে যায়ীফ। সহিহ হাদিস, হাসান হাদিস, যায়ীফ হাদিস, যাকে বাংলাতে দুর্বল বললেও চলবে। এই তিন ক্যাটাগরির হাদিস। আর একটা বলা হয় জাল বা মওযু, যেটা হাদিসের অন্তর্ভুক্ত নয়। জাল যেটা হয় ওটা হাদিসই নয়, কিন্তু যায়ীফটা হচ্ছে হাদিস, হাসানটা হচ্ছে হাদিস, সহিহটা হচ্ছে হাদিস। যদি কোনো জিনিসে আকীদার কথা আছে, হালাল ও হারামের কথা চলে আসে, তাহলে সহিহ অথবা হাসান হাদিস লাগবে। আর কোন আমলে
জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য হাদিস যদি জয়ীফ থাকে ওই হাদিসটাই হচ্ছে যথেষ্ট। সুবহানাল্লাহ।